আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিনাম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পপকর্ন ভাজির রেসিপি। তো আমার পপকর্ন দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর পপকর্ন ভাজি করেছি। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পপকর্ন সাধারণত ভুট্টার দানা থেকে হয়, কিন্তু মোটা সাইজের যে ভুট্টার দানা পাওয়া যায় সেটা দিয়ে পপকর্ন হয় না। ছোট দানার ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করতে হয়। তো পপকর্ন তৈরির জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে সয়াবিন দিয়ে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর সামান্য লবণ দিয়ে দিলাম। তেলটা একটু হিট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিকন দানার ভুট্টা। তো ভুট্টাগুলোকে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত ভুট্টাগুলো মানে তেলের সঙ্গে আর কি ভালোভাবে একটু মিশে যায়। তো এভাবে 3-4 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেলেই দেখতে পারবেন আপনি যে এরকম পপকর্ন ফুটতে শুরু করেছে। তো এখন আপনি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিন, তা না হলে পপকর্নগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পপকর্নগুলো ফুটতে শুরু করেছে। মোটা দানার ভুট্টার থেকে কিন্তু এভাবে পপকর্ন কিন্তু ফোটে না, পপকর্ন হয় না। তো ভুট্টা কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে চিকন দানার ভুট্টাগুলো, তাহলে আমার মতো এরকম পপকর্ন তৈরি করতে পারবেন বাসায়। অনেক সুন্দর পপকর্ন। তো দেখতেই পাচ্ছেন পপকর্ন কিন্তু অনেক সুন্দর করে ফুটতেছে। এখন পপকর্ন কিন্তু দেখেন সবগুলো পপকর্ন ফুটে গেছে, এজন্য আর শব্দ হচ্ছে না। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় এই পপকর্ন তৈরি করে নিতে পারেন। আমি এখন আপনাদেরকে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি আমার পপকর্নগুলো কতটা সুন্দর হয়েছে। সমস্ত পপকর্নগুলোই কিন্তু আমার পপকর্ন ফুটে উঠেছে আর কি। দেখুন, দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।